আপনার লজ্জা লাগে না? নিজের মাইয়ারে তার স্বামীর কাছ থেকে আলাদা করতেছেন। এক সপ্তাহ আগে ওর স্ত্রী তোরে তালাক দিয়ে দিছে, অনর্থ ওরা বিরক্ত করস কে? কোথায় তুমি? এই বেমান তুই কেমনে পারলি? আমার ভালোবাসাটা কি অপরাধ ছিল? তুমি আমারে ভুল বুঝতেছো কেন? তার আগে তুই আমারে তালাক দিছিস কেন? আমি তালাক দিচ্ছি? আমি তোমারে তালাক দিমু কেন? তুই তালাক দিস না? তালাক না দিলে তোর বাপ মাই কয় কেমনে? আমি পুলিশ নিয়ে গেছিলাম, তোরা উদ্ধার করার জন্য গেছিলাম। তোর বাপ মাই তালাক নামা দেয় দিছে, এখন আমি কি করবো? আমি কি বুঝুম? তুই কো আমারে। আরে এগুলো সব ভুয়া। আমি তো তোমারে তালাক দেই নাই। আব্বা তোমার মিথ্যা তালাকনামা দেখাইছে। এই গাওরার গাওরা, এই শ্বশুরের বাচ্চা শ্বশুর, প্রমাণ নিয়ে আয় পড়ছে আজকে। তালাক নামা না? এই কি এর তালাক নামা? কসুর তালাক নামা আমার? কোন জায়গা থেকে, কোন দোকানের থেকে ভুয়া তালাক নামা মানে নিয়ে এসো? আজকে মেরে দেও। তোর আমি শ্বশুর মনে করছিলাম, তুই শ্বশুর না, তুই একটা গাদ্দার। ওই বাইরে, এই গাওরার গাওরা, আজকে ফাড়াইলাম ওদের। চুপ করো। তুমি যদি সিলে করো তাহলে আমার কাছে আসো কেন? সে আসুক, তারপর জিজ্ঞেস করি। সরি স্যার, ভুল করে শেয়ার করুন না স্যার, মাথা ঠিক রয়েছে। আপনি একজন মুরব্বী মানুষ হইয়া এরকম বাটপাইট আপনি কেমনে করলেন? আপনার সন্তানের লগে আপনার বিবিকে একটুকু বাঁচলো না? আমার তো মনে হয় এই পাগলটাই ঠিক আছে, ওর কাছে আপনার মেয়েটা ভালো থাকবে। আপনার মতন প্রতারক বাটপার বাপের কাছে মেয়ে কখনোই ভালো থাকবে না। আপনি তারে বাটপার কইলেন কেন? হ্যাঁ, বাটপারিটা কি করছে? ভুয়া তালাকনামা দেখিয়ে ওনার স্ত্রীরে আপনারা আটকে রাখছেন। আপনারা আমার ভুল বুঝছেন না, আমরাও পরিস্থিতির শিকার। আমাকে মায়া আমাকে লগে বাটপারি করছে, প্রতারণা করছে। সে যে তালাকনামাটা আমাকে দেখাইতে কইছিল সেটাই আপনাকে দেখাইছি। এটা যে নকল না আসল সেটা তো আর আমরা জানি না। আর শোনেন, একটা সত্য কথা কই, আজকে মিছা কথা কমো না। আমার মায়া তার মামার বাড়ি যায় নাই, সে বাড়ি থেকে পালায় গেছে 2 দিন আগে। স্যার, এটা থেকে আরেক ঝামেলা। আমি লজ্জায় সব চেপে গেছিলাম, কিন্তু এমন চেপে রাখতে পারলাম না। দয়া করে আমার মান সম্মানটা আপনারা বাঁচান। আমার মায়াটার একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, আমার মায়া যদি আমার কাছে না থাকে, আমার কাছে থাকুক, তাও যেন মেয়েটার আমরা খুঁজে পাই। সব নাটক স্যার, সব নাটক। এটা একটা খারাপ, একটা মিথ্যাবাদী স্যার, মিথ্যা কথা কইতেছে, বানোয়াট কথা কইতেছে। কিচ্ছু নেই স্যার, ওনার কথা বিশ্বাস করবেন না স্যার। আপনারা রোজ রোজ কেন আসেন এই পাগলটার কথা? কোন তো আমার, আমি আছি আমার মায়ের সুখী, আর কি আবল তাবল করতেছে আমাকে। আচ্ছা মুরব্বী, আপনার মেয়ে পালিয়ে গেছে কেন? পালানোর আগে কি কোনো মেয়ে তার বাপ মারে কয়ে যায় কেন পালাই গেছে? তাহলে আপনি পুলিশে জানান না কেন? আসলে হয়েছে কি, এই হতচ্ছাড়ার কারণে পালাইছে। অনেক বিয়ে করে ভুল করছিল আমার মায়া, এটা সে বুঝতে পারছে, এই জন্য পালাই গেছে। আমরা এই খুঁজে দেখতেছি, না পাইলে তো সব শেষে থানায় যাইতাম আমরা। স্যার আপনি কি করতেছেন স্যার? ওনার কথা স্যার বিশ্বাস করেন না। ওনাদের কথা বিশ্বাস না করলে তোমার কথাও বিশ্বাস করা যাবে না। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক কি জানো? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি সবাইরে ছেড়ে থাকতে পারো, কিন্তু আমি তোমার ছেড়ে থাকতে পারো না। পানি মারলেন? পানি মারার তো কোনো দরকার ছিল না, আমি তো ঘুমিয়ে গেছিলাম। অচেতন মানুষ একটা কুক দিয়া আমার পাটা ফালাই দিতে। এই বেটা, তুই তো মরে যাবি এখানে, তাও আমার মায়ের কোনোদিন পাবি না তুই। আমার মায়ের পাইতে হলে তোরে এখানে মরাই লাগবে। কেমন হয়ে যাবে তো আমার মায়ের পাবি না তুই। তুই আমার চোখের সামনে থেকে যা। যাবো না, আমি কোথাও যাবো না। আমার মাইরা ফালাইলেও আমি এই বাড়ির থেকে কোনো জায়গায় যাবো না। আমার আজটাও মরে যাওয়ার পর গোয়াটা ব্যাগে করে তাকায় থাকবো। আমি কোথাও যাবো না। আমি তো আপনার মাইয়ারা ভালোবাসি না, আমি আমার বউরে ভালোবাসি। তারে উদ্ধার করে যারা আমি কোথাও যাবো না। আরে আমার মায়া তো নাই এই জায়গা, তুই পাবি কেমনে? নাই তো কি হইছে? অপেক্ষা করুন, কোন না কোনো দিন তো সামনে আইবো। আই বলো, চুপ করো তো। আমার মাইয়া তুমি কোনোদিনই পাইবা না। আর আপনি দাঁড়ায় আছেন কেন? দেখাতে যাইতেছেন, জানতো আর কথা শুনে লাভ নাই। এটা উঠে দিবেন? ওই দাঁড়া, তুই এলাকা ছাড়বি কবে? ভাই আমি এলাকা স্যার মুখে তোর জন্য আমার গণি চাষা বাসাতে বেরোইতে পারে না, এলাকায় কেউ মুখ দেখাইতে পারে না লজ্জাতে। তুই এলাকা ছাড়বি কবে? আপনি কি কইতেছেন? আমি লজ্জা দিছি মানে? তার যদি তুই লজ্জা থাকে আমার শাবনুরে আমার কাছে দিয়ে দেয়, আমি আমার শাবনুরে নিয়ে চলে যাবো। ওই গাওরাগুনির বাড়িতে আমি আমার বড় রাখতে চাই না। সামনে রাখতে পারো? পাগল হয়েছে তোর তাহলে সামনের নাম বলত নাই কেন ভাই? শাবনুর আমার বিয়ে করা বউ, আমি ওর নাম কেন বলুম? আর আমি পাগল টাগল না ভাই, আমার পাগল করেন না। তুই পাগল না? আর কত পাগলামি করবি? মইরা যাবি তাও হার মানবি না। আর তোর বাপেও মইরা যাইবো, হার মানবো না। ওই পাগলারে জীবন নেও মাইনা নিব না। তোমার স্বামী তোমারে মাইনা নেব সেটা তার সিদ্ধান্ত, আর আমার স্বামীরে সে মাইনা নেওয়ার কি? এটা তো তার সিদ্ধান্ত হইতে পারে না, সেটা তো আমার সিদ্ধান্ত। আমি তারে মাইনা নিছি এবং তারে মাইনাই আমি বিয়ে করছি। তোমার মতো জালেম বাপ মা থাকার চাইতে আমার কাছে ওই পাগলার দাম অনেক বেশি। তুই সেদিন আমার গায়ে হাত তুলছস, আমি তোর কিচ্ছু কই নাই। ছেড়ে দিচ্ছি, সহ্য করছি, মায়ের খাইছি। উনার গায়ে যদি একটা আঁচড় পরে তোরা এখানে পুইতে ফেলামো আমি।